জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী, এই নারীদেরকে আগুনের শাস্তি দিচ্ছে, চিৎকার মারতেছে আর বলতেছে, কে কে কোথায় তোমরা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী বলে, জাহান্নামে দেখলাম মহিলাদেরকে আগুন দিয়ে পুড়তেছে, চিৎকার মারতেছে, হাউমাউ করে কান্না করতেছে। এমন করে যখন চিৎকার মারে, আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন 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 মা বলো, কেন কি জন্য নারীদেরকে জাহান্নামের আগুনের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীর হাদিস শুনে যান। আল্লাহ পাক কি বলেছেন? দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয় নারীদেরকে ঘরের মধ্যে ঢোকো, ওরা ঘরের মধ্যে থাকতে চায় না, ওরা বাহিরে ঘুরতে চায়, বেপরদা থাকতে চায়। মুসলমান ভালো করে শোনো, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের কথা বলেছেন, তাদের মধ্যে ওই নারীরা যারা বেপরদায় চলাফেরা করে, পর্দার মধ্যে থাকে না। আল্লাহ পাক বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, খবরদার ঘরের বাইরে বের হয়ে না। যদিও বের হতে হয়, মনে রেখো, শুনে রেখো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার খবরদার খবরদার, জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে চলাফেরা করবে না। বাইরে যদি যেতে হয় পর্দা করে চলবা। পর্দা ছাড়া সম্ভব? পর্দা ছাড়া সম্ভব? আজকালকার মায়েরা কি পর্দায় থাকে? কথা বলেন, পর্দায় থাকে? পর্দায় থাকে না। আল্লাহ পাক বলে, পর্দায় থাকো, ঘরের মধ্যে থাকো, বেপরদা হয়ে চলাফেরা করো না। ও মুসলমান ভাই, কি দিয়ে বুঝাবো? ছোট্ট একটা হাদিস শুনে যান। হাদিসখানা বুখারীর মধ্যে 3241 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বিশ্ব নবীর নিকট থেকে বললেন, আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করলেন। নবীজি বললেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহ নবী বলেন, একদিন আমি জান্নাত দেখলাম। জান্নাতের মধ্যে যখন আমি উকি মারলাম, আমি লক্ষ্য করে দেখলাম ওই জাহান্নামের মধ্যে শুধু নারী। শুধু জান্নাতের মধ্যে আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে আমি রাসূল দেখলাম অধিকাংশই শুধু গরিব মানুষ। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। সুতরাং যে গরিব ভাইয়েরা আছে, ও গরিব ভাইয়েরা মন খারাপ করবেন না। 8তলা 10তলা 20তলা বিল্ডিং বাড়ির দরকার নাই, অর্থ সম্পদের দরকার নাই। আল্লাহ নবী কয়, জান্নাতের মধ্যে অধিকাংশ শুধু দেখলাম গরিব মানুষ, গরিব মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, এবার জান্নাত দেখার পরে আমি জাহান্নামের মধ্যে উকি মারলাম। ওয়া ইত্তালাতু ফিন্নার, জাহান্নামের মধ্যে উকি মারলাম, জাহান্নাম আমি দেখলাম। যখন আমি জাহান্নামের দিকে তাকাইলাম, নবীজি বলে, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশ শুধু নারী। জান্নাতে অধিকাংশ গরিব মানুষ, আর জাহান্নামে শুধু নারী, নারী আর নারী। কেন? কোন কারণে? আল্লাহ নবী বলেছেন কোন কারণে, তাহলে শোনো। বিশ্ব নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি কোন নারী করে, ও মা কানটা কারা করে দিয়ে শোনো মা, 4টা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? আল্লাহ জান্নাত দিবে কয়টা? আল্লাহ কয় জান্নাতের 8টি দরজা খুলে দিব। ও মা, তোমাকে দুনিয়াতে 4টা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর কাজ রমজানের রোজা রাখতে হবে, 3 নম্বর কাজ সতীত্বকে রক্ষা করতে হবে, 4 নম্বর কাজ স্বামীর খেদমত করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বকে রক্ষা, 4 নম্বর স্বামীর খেদমত। এই 4টা কাজ যদি করতে পারে, আমার আল্লাহ পাক ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 8টি দরজা খুলে দিবে আর বলবে, মা গো মা, কোন জান্নাত তোমার পছন্দ, কোন দরজা তোমার পছন্দ, সেই দিক দিয়ে তুমি তোমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। কয়টা কাজ? এখন মায়েরা করছে, হুজুর 5 ওয়াক্ত নামাজও পড়বো, রমজানের রোজা রাখবো, সতীত্বকে রক্ষা করবো, কিন্তু হুজুর স্বামীর খেদমত করবো না। বলে কেন? স্বামীর খেদমত এই জন্য করবো না হুজুর, বিয়ের রাতে 5 লাখ টাকা ডিমান্ড দিছি, চলাচল করার জন্য মোটরসাইকেল দিছি, সিনেমা দেখার জন্য টিভি দিছি, থাকার জন্য খাট দিছি, আছে না নাই? ও মারা শুনে যাও, আল্লাহ নবী কি বলেছেন? মা গো,
তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি কেঁদে কেঁদে বলে, আরে আমার বউটা বড্ড ভালো ছিল, আমার বউটা আমার কথা শুনতো। এক কথায় পরিষ্কার, কোনো মা যদি মারা যায়, কোনো স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর উপর স্বামী যদি সন্তুষ্ট থাকে, স্বামী যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেছেন ওই নারীটা আল্লাহর জান্নাতি মেহমান। মায়েরা, তুমি মরে যাবা, তোমার স্বামী যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীটা জান্নাতে। ভাইজানেরা, আমার বন্ধুরা, এখানে অনেক মুরব্বী বসে আছেন যাদের বয়স 70 পার হয়ে গেছে, আছে না এরকম? ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্ত্রীরা কি সুন্দর করে ওজুর পানি তুলে দিত, গোসলের পানি তুলে দিত, তোয়ালেটা এগিয়ে নিয়ে দিত। কিন্তু এখনকার এমন পুরুষ হইছে যেই পুরুষেরা এই খেদমত স্বামীরই করে, বইয়ের করে। আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেছিলাম, দুজন যুবক এসে বলতেছে, হুজুর একটু স্বামীর খেদমতের কথা ওয়াজ করবেন। আমি বললাম কেন? ওর পাশে আরেক যুবক কয়, হুজুর আজকে সকালবেলা আমার বউ ধরে আমাকে মারছে। আছে না নাই? কথা কন না কেন? এমনও স্ত্রী আছে ভাইজান, স্বামী যদি একটা মারে, বউ ধরে দুটা মারে। আছে না নাই? অনেক মা আছে স্বামীকে যাওরা বলেও গালি দেয়। ঠিক বলছি না ঠিক বলছি? ও ভাইজান, হাদিস শুনে যান, সুন্দর করে শুনে যান, মায়েরা কানটা লাগাই দেন। আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় হাদিস কানা পাবেন বুখারীর মধ্যে 1052 নম্বর হাদিস। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর জামানায় সূর্য গ্রহণ লাগলো। এই সূর্য গ্রহণের নামাজটা হলো, সাহাবীরাও নামাজ পড়লেন, নবীজিও নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। এবার সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম নামাজের মধ্যে একবার সামনে যান, আরেকবার পিছনে আসেন, ঘটনা কি? আল্লাহ নবী বললেন, আমি যখন সামনে গেলাম আমাকে দেখানো হলো জান্নাতের দৃশ্য। আমি দেখলাম জান্নাতের মধ্যে কি সুন্দর ফলের বাগান। আমি চিন্তা করলাম এই ফলের বাগানের ভিতর থেকে একটা আঙ্গুরের ফল নিব। ও সাহাবারা, তোমরা শোনো, আমি যদি ওই একটা আঙ্গুরের ফল দুনিয়াতে আনতাম আর যদি লাগাই দিতাম, কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে মানুষ ফল খায়া শেষ করতে পারত না। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি যখন পিছনের দিকে আসলাম, কেন পিছনে আসলাম জানো কি? আমি দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী, এই নারীদেরকে আগুনের শাস্তি দিচ্ছে, চিৎকার মারতেছে আর বলতেছে, কে কে কোথায় তোমরা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী বলে, জাহান্নামে দেখলাম মহিলাদেরকে আগুন দিয়ে পুড়তেছে, চিৎকার মারতেছে, হাউমাউ করে কান্না করতেছে। এমন করে যখন চিৎকার মারে, আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন কেন? মা বলো কেন? কি জন্য নারীদেরকে জাহান্নামের আগুনের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বললেন, দুই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই দুই কারণের মধ্যে একটা কারণ হলো, এই নারীরা স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মতো চলে না। এরকম মহিলা, এরকম নারী আপনার এলাকায় মনে হয় একটাও নাই? আছে? হ্যাঁ আছে, মেলা আছে। কথা বলেন ঠিক না ঠিক? ও মা, খবরদার খবরদার, তোমাকে বলে যেতে চাই মা, খবরদার, স্বামীর খিদমত করবেন, স্বামীর কথা শুনবেন, স্বামী যা বলবে তাই শুনবেন। স্বামীর বাধ্যগত যদি না থাকো মা, তোমার ঠিকানাটা আল্লাহর জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ